দুদিন আগে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তা স্কুল সার্ভিস কমিশনের সচিব অশোক সাহাকে কিন্তু জেলে পুরে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু আপাততভাবে স্কুল সার্ভিস কমিশনের সচিব কিন্তু এই হুঁশিয়ারি থেকে রেহাই পেলেন। কিন্তু এই হুঁশিয়ারি থেকে রেহাই পেলেও শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কি হবে, কি আশ্বাস দিলেন এই স্কুল সার্ভিস কমিশনের সচিব? তো বন্ধুরা, আজকের ভিডিওতে সেটাই আমরা বিস্তারিতভাবে দেখে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। হাইকোর্টে বড় স্বস্তি পেল স্কুল সার্ভিস কমিশন, নতুন করে মামলার সম্ভাবনা। তো বন্ধুরা, আজকের এই বড়সড় আপডেটটি কিন্তু উঠে এসেছে আজ বিকেল নামক পত্রিকায়। তো চলুন দেখে নেই। আদালত অবমাননা থেকে আপাতত রেহাই পেলেন স্কুল সার্ভিস কমিশনের সচিব অশোক সাহা। স্কুল সার্ভিস কমিশনের জবাবে কলকাতা হাইকোর্ট সন্তুষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। আজ মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার কমিশনের বক্তব্যে আশ্বস্ত হয়ে জানান, মামলাকারীরা এসএসসির বিধিকে চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের করতে পারেন। এদিনের শুনানিতে এসএসসির তরফে বিস্তারিত তথ্য দেওয়া হয় আদালতে। জানানো হয় যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেটা প্যানেল নয়, একসঙ্গে মেধা তালিকা এবং প্যানেল প্রকাশ হয়েছিল। এসএসসিতে বিধিতে কোনো বলা নেই যে একসঙ্গে মেধা তালিকা এবং প্যানেল প্রকাশ করা যাবে না। মূলত কমিশনের আইনজীবীর এই বক্তব্যে আশ্বস্ত হয়ে আদালত অবমাননা থেকে এসএসসির চেয়ারম্যানকে রেহাই দেয় আদালত। মামলাকারীদের বলা হয়, তারা যদি চান তাহলে এই বিধিকে চ্যালেঞ্জ করে ফের মামলা দায়ের করতে পারেন। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে মেধা তালিকা প্রকাশ না করার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের হয়। 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশ না মানার অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের হয়। আজ সেই মামলার আদালত অবমাননার অভিযোগ থেকে এসএসসি চেয়ারম্যান ও সচিবকে অব্যাহতি দেয় কলকাতা হাইকোর্ট। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই আপডেটটি। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।